নমস্কার, জয় শ্রীরাম, শুভ শারদিয়া সবাইকে। সবার দুর্গা পূজা ভালোভাবে কাটুক, এটাই আমি কামনা করি। টিম ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে দিল এশিয়া কাপে। টিম ইন্ডিয়া 3-0 হারিয়ে দিল পাকিস্তানকে। একটা কোনো টুর্নামেন্টে একটা টিম আর একটা টিমকে তিনবার হারালো। টিম ইন্ডিয়া 2025 সালের এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। প্রথমে টসে জিতে টিম ইন্ডিয়া বোলিং করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তান দুর্দান্ত ব্যাটিং শুরু হয়। ডাইরেক্ট একদম 10 ওভার পর্যন্ত কোনো উইকেট পড়ে না পাকিস্তানের। সেখানে রানটাও 90 রানের কাছাকাছি হয়ে যায়। তারপর থেকে 113 রান যখন করে পাকিস্তান, তখন থেকে একদম 113 রান পর্যন্ত 1 উইকেট লস। তারপরে 146-এ পাকিস্তান টিম অল আউট। পাকিস্তান টিম একদম প্যাকেজ অল আউট। তারপর যখন টিম ইন্ডিয়া ব্যাটিংয়ে নামে, আমাদের পাওয়ার প্লেতে 4টা উইকেট পড়ে যায়, গুরুত্বপূর্ণ উইকেট। অভিষেক শর্মার উইকেটটা পড়ে যায়। তখন একটু প্রেশার ক্রিয়েট করে পাকিস্তানের বোলাররা। এরা অভিষেক শর্মাকে আউট করার প্ল্যানটা একদম বানিয়ে ফেলেছে, আউট করে দিয়েছে, সাকসেসফুল হয়েছে। বাট এরা ভুলে গেছে যে অভিষেক শর্মা গেছে, তাতে কি হয়েছে? তিলক বর্মা আছে, শুভম দুবে আছে, সঞ্জু স্যামসন আছে, রিঙ্কু সিং আছে। এক একটা প্লেয়ার সবাই অভিষেক শর্মার থেকে কম না। টিম ইন্ডিয়ার অভিষেক শর্মার থেকে কম না, সবাই একটা প্লেয়ার। যেদিন অভিষেক শর্মা চলবে সেদিন মানে চলবে, আর না চললেও তারা তো আসে না। মিডিল ওভার আছে, টপ অর্ডার আছে। আজকে একটা পরীক্ষা হলো টিম ইন্ডিয়ার, যে ওপেনাররা যদি রান করতে না পায়, তাহলে যে মিডিল অর্ডার আর টপ অর্ডারের যে আসে, মানে তারা যে প্রেশার নিতে পারে, এটা আজকে প্রমাণ হয়ে গেল টিম ইন্ডিয়ার। তো অভিষেক শর্মা আজকে রান পায়নি। অভিষেক শর্মা কালকে রান পায়নি, তবু দ্যাট ডাজন্ট ম্যাটার। প্রত্যেকটা সিরিজে অভিষেক শর্মা রান করে। এই টুর্নামেন্টে দারুণ রান করে, সব থেকে হাইয়েস্ট রান গেটার এশিয়া কাপের অভিষেক শর্মা। বা তিলক বর্মা দারুণ খেলেছে আজকে। যেইভাবে মানে উইকেট পড়েছিল এক এক দিক থেকে, যেইভাবে মানে সিঙ্গেল ডাবল নিয়ে রানটা মানে বাড়াচ্ছে, যে পার্টনারশিপ করছে সঞ্জু স্যামসনের সাথে, এটাই বড় কথা। যখন তাড়াতাড়ি টিমের উইকেট পড়বে, তখন বড় শট না যাওয়াটাই ঠিক আছে। বড় শট নেওয়ার কোনো দরকার নেই। মেন হচ্ছে উইকেট বাঁচাতে রাখবে। উইকেট থাকলে রান অটোমেটিকলি আসবে। ডাবল সিঙ্গেল আর খারাপ বল আছে, সেই খারাপ বলে ছক্কা মারো, 4 মারো। আর যে ভালো বল আছে, ভালো বলকে রেসপেক্ট করে খেলো, সিঙ্গেল ডাবল বের করো। আর তাছাড়া 19 ওভার পর্যন্ত ম্যাচটা একদম টিম ইন্ডিয়া শেষ করে দিল। আর